আজকে খুব ভালো লাগলো, সর্বদলীয় একটা অনুষ্ঠানে বক্তারা অনেকে বলেছেন যে বাংলাদেশ সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন থাকলে ওটা রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, ইসলামী আইনের পক্ষে আপনারা সবাই কথা বলবেন, সবাই। এখন দেশ জনগণের, আইন জনগণ যেটা সাপোর্ট করবে সেটা। অধিকাংশ জনগণ এই দেশের কোরআন চায় নাকি শয়তানের বিধান চায়? কবরের প্রশ্ন উত্তর বাংলাদেশ সংবিধান অনুসারে দেওয়া সম্ভব? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আছে এগুলি? দেশের মধ্যে তো এইসব এগুলি তো ছিল না, এগুলি তো আমি আসলে কিছু শুনি নাই, আমার সংবিধানে তো এগুলি নাই। আপনারা কি প্রশ্ন করছেন? লোহার মুগুরের বাড়ি ছোটে, তখন দেখাই দেবে হ্যাঁ ক্ষমতা কদ্দুর আছে না নাই, ঠিক না? হা হা লা আদ্রি, যারা কোরআন পড়বে না তারা বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। এই মহাবিশ্বে সামান্যতম বিপদে একটা ল্যাংড়া পঙ্গু মশা থেকেও আপনাকে উদ্ধার করার আল্লাহ ছাড়া কেউ নেই। নমরুদ কি ল্যাংড়া মশা থেকে বাঁচতে পেরেছিল? নমরুদ কি সাধারণ পাবলিক ছিল? কি ছিল? সারা বিশ্বের শাসনকর্তা। আল্লাহ তাআলা একটা পঙ্গু মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে, ঠিক না কি? কারণ নমরুদ মূর্তি পূজারী ছিল। কি ছিল? সে মূর্তি পূজারী ছিল। তার মূর্তিগুলো ভাঙ্গার দোষেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে ফেলেছিল। তো শিরিক, জানি না, আমি আপনাদেরকে বলছি না, দোষ দিচ্ছি না যে আপনাদের মধ্যে শিরিক আছে, হয়তো আপনাদের মধ্যে নাই, অথবা কারো কারো মধ্যে থাকতে পারে যারা তাওহীদ শিখে নাই, আল্লাহর একত্ববাদ যারা জানে নাই। আমাদের বাংলাদেশে তাওহীদের ওয়াজটা খুব কম হয়েছে। নামাজের ওয়াজ হয়েছে সারা বছর, তাওহীদের ওয়াজ হয়নি একটি মাহফিলেও, ঠিক না? বই লেখা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে 1000 পৃষ্ঠার, সেখানে তাওহীদের বয়ান আধা পৃষ্ঠা, সামান্য একটু। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে 13টা বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। ওই 13 বছরে না কোনো সালাত ছিল, না কোনো যাকাত ছিল, না কোনো সিয়াম ছিল, না কোনো অন্য ফরজ ছিল, না কোনো হারাম ছিল। মানুষ মদ খেত, মানুষ গান শুনতো, মানুষ নামাজ পড়তো না, রোজাও ছিল না, যাকাতও ছিল না। আল্লাহ রাসূল শুধু বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বলো, জান্নাতি হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। কত বছর? 13 বছর। নতুন বাংলাদেশ গড়তে আল্লাহ তাআলার এই তাওহীদের ওয়াজটা অন্ততপক্ষে কয়েকটা বছর আমাদের হওয়া লাগবে, ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বিধান কার? বাংলাদেশে কারটা আছে? শয়তানেরটা আছে, ঠিক না? ভারতেরটা। 72-এর সংবিধান কি আল্লাহর না? এখন যে সংবিধান সংশোধন হচ্ছে, ইনশাআল্লাহ এবার আয়রন হ্যান্ড রেডি আছে আমাদের, লোহার হাতে দমন করবো ইনশাআল্লাহ, লোহার হাতে দমন করা হবে। যদি আল্লাহ বিরোধী, যদি কোরআন বিরোধী, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা কনস্টিটিউশন বিরোধী, ইসলামিক আইন শাস্ত্র বিরোধী কোন আইন, কোন শয়তানি, কোন এলজিবিটি, কোন হাবিজাবি আইন পাস করা হয় বা চেষ্টা করা হয়, আয়রন হ্যান্ড দিয়ে সেটাকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে তাকবীর হওয়া উচিত।
এখন এটা মুজাদ্দিদি শতাব্দী শুরু হয়েছে, শয়তানের শতাব্দী শেষ। আমি অনেকগুলো মাহফিলে এই তথ্যগুলি দিচ্ছি যে 1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত শেষ হলো, ধ্বংস করা হলো। সেই থেকে 2024 100 বছর হলো, আর প্রতি 100 বছর পরে মুজাদ্দিদরা আসে। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মতি আলা রা'সি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন হাসান। গ্রহণযোগ্য সনদে ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছর পরে এমন সব মানুষদেরকে পাঠান যারা পুরো দিন ধর্মকে, ইসলামকে নতুন করে মানব জাতিকে শিখিয়ে দেয়। আপনারা যে জায়গা জমিগুলি, আমরা যে জায়গা জমি চাষবাস করি, বসবাস করি, প্রতি 30-40 বছর পরে জরিপ হয় কিনা? কেন হয়? কারো আইল ঠিক নাই। 30 বছর 40 বছর পরে সবার সীমানা কি হয়ে যায়? 1 হাত বেশকম হয়ে গেছে, ওখান দিয়ে 1 বিঘত, ওখান দিয়ে 2 হাত, এখান দিয়ে 3 হাত, এরকম হয় না? তখন জরিপ করে ওটাকে ঠিক করতে হয়। এইবার আপনারা যদি বাঁচতে চান, তাহলে এইবার আল্লাহর কোরআনকে সমর্থন দিতে হবে সবার। হয়তো প্রশ্ন করতে পারেন, আমরা তো কতবারই কোরআনকে সমর্থন দেই নাই, বিভিন্ন দলকে ভোট দিয়েছি, কই আমরা তো সর্বনাশ হয় নাই, মরে যাই নাই, আমরা তো ঠিকঠাক মতো ছিলাম, এইবারও দিলে কি হবে? হ্যাঁ, এইবার দিলে বাঁচবেন না। আগের দিন বাঘে খাইছে ভাই, আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর নাই। লিখে রাখেন, আমি বলে দেই। এই যে ফিলিস্তিনে একটা যুদ্ধ চলছে, ইসরায়েলকে আল্লাহ নাস্তানাবুদ করেছে। এখন আমেরিকা, ইউরোপ তারা আসতেছে, রাশিয়া আসতেছে, বিশ্ব শক্তি অনেকে আসতেছে, সবগুলি আল্লাহর বেতের আঘাত মার খেয়ে ধুলায় মিশে যাবে ইনশাআল্লাহ। কারণ আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর নাই। এখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আমি শেষ শতাব্দীটা আমার। আমি সিলেটে একটা বক্তব্যে শুধু একটা আয়াতের উপরে ওয়াজ করে আসছি, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে ওয়াজ করো আল্লাহর দিবস, আল্লাহর টাইম ফ্রেম, আল্লাহর শতাব্দী সম্পর্কে। এটা আল্লাহর শতাব্দী, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন শুরু হয়েছে এখন। কার দিন? কার দিন? আল্লাহর দিন, আল্লাহর কোরআনের দিন, নবীর সুন্নাহর দিন, ইসলামিক আইনের দিন শুরু হয়ে গেছে। আর দিন যখন একবার শুরু হয়, তখন কিছু পরে 10টা বাজে আরো আলোকিত হয়, একটু পরে 11টা বাজে আরো বেশি আলো ছড়িয়ে পড়ে, 12টা বাজে একেবারে প্রখর হয়। দিন একবার হওয়ার পরে তখন আর রাত হয় না, তখন আস্তে আস্তে আলোটা আরো বাড়ে, ঠিক না? আল্লাহর কাছে একদিন কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের 1000 বছরে আল্লাহর কাছে একদিন হয়। পৃথিবী যদি আগামী 1000 বছরও থাকে, এই 1000 বছরের মধ্যে কোরআন ছাড়া কোন সংবিধান দেশীয় আন্তর্জাতিক ভাবে আর চলবে না ইনশাআল্লাহ। কোরআন আসতেছে। আজকে খুব ভালো লাগলো, সর্বদলীয় একটা অনুষ্ঠানে বক্তারা অনেকে বলেছেন যে বাংলাদেশ সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন থাকলে ওটা রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, ইসলামী আইনের পক্ষে আপনারা সবাই কথা বলবেন, সবাই। এখন দেশ জনগণের, আইন জনগণ যেটা সাপোর্ট করবে সেটা। অধিকাংশ জনগণ এই দেশের
কোরআন চায় নাকি শয়তানের বিধান চায়? কবরের প্রশ্ন উত্তর বাংলাদেশ সংবিধান অনুসারে দেওয়া সম্ভব? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আছে এগুলি? এগুলি আছে কোথায়? এবং কবরের যে 4 নম্বর প্রশ্নটা, যে মা ইলমুক অথবা ওমা ইউদরিক, মেশকাতে আযাবুল কবর অধ্যায় খুলে দেখবেন, এই হাদিসটা নিয়ে আসছে মেশকাতের মধ্যে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা আবু দাউদ বিভিন্ন সূত্র থেকে উনি নিয়ে আসছেন যে চতুর্থ প্রশ্ন হবে মা ইলমুক, তোমার সোর্স অফ নলেজ কি? তুমি যে বললা আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী, আর ইসলাম তোমার দ্বীন, এটার এই জ্ঞানটা পেয়েছো কোথায়? সেখানে তারা বলবে, মুর্দা বলবে, আমরা মরার পরে ইনশাআল্লাহ আশা করি আমরা বলতে পারবো কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের মাহফিলে যোগ দিয়েছি, আমি আল্লাহর কিতাব সম্বন্ধে অনেক জেনেছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবের প্রতি আমি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। যদি বলা হয় যে আমি তো বাংলাদেশ সংবিধান অনুসারে, দেশের মধ্যে তো এইসব এগুলি তো ছিল না, এগুলি তো আমি আসলে কিছু শুনি নাই, আমার সংবিধানে তো এগুলি নাই, আপনারা কি প্রশ্ন করছেন? লোহার মুগুরের বাড়ি ছোটে, তখন দেখাই দেবে হ্যাঁ ক্ষমতা কদ্দুর আছে না নাই, ঠিক না? হা হা লা আদ্রি, যারা কোরআন পড়বে না তারা বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। তো প্রিয় ভাইরা, বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান আসবে। বাংলাদেশের সৌভাগ্য যে 2024 যে তাজদিদি সাল শুরু হয়েছে, 1924-এর পরে 2024, এটার শুরুটা বাংলাদেশ দিয়ে হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বড় কুসংস্কার, সবচেয়ে যে বেদাত, সবচেয়ে বড় আল্লাহ বিরোধী যেই ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী ছিল, এইটা ফার্স্টে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে সিরিয়া থেকে বিদায় করে দিয়েছে, সিরিয়া থেকে বিদায়ের পরে ফিলিস্তিন থেকে এখন বিদায়ের পথে। যেদিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে কোরআনের এই ভক্তরা এবং কোরআনের যোদ্ধারা যেদিন বসবে, সারা বিশ্বে তখন ইসলামী খেলাফতের যাত্রা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাইরা, আমরা আমাদের এই বাংলাদেশকে হালাল খাবারের বাংলাদেশ চাই, হালাল কর্মের বাংলাদেশ চাই। হারাম খাবারের বাংলাদেশ চাই না, হারাম কর্মের বাংলাদেশও চাই না। গ্রামে গঞ্জে সর্বত্র সুদী সমিতি আছে না নাই? সুদী সমিতি কি করবেন? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, উমরা করে, সুদ খেয়ে আপনি সালাত পড়বেন। সুদী টাকা দিয়ে কেনা যে ফুড খাবেন, সেই ফুড থেকে, খাবার থেকে যে শক্তি আসবে, সেই শক্তি দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তো এটা নেবেন না, এটা নেবেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। এটাই আধ্যাত্মিকতা, এটাই সাধনা, এটাই তাসাউফ, এটাই মরমিবাদ, এটাই সন্ন্যাসবাদ। সাহাবীরা যে রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী আর দিনের অশ্বারোহী ছিলেন, ঠিক নয় কি? এত শক্তি কোত্থেকে এসেছে? খাবার থেকে আসছে। কোত্থেকে? হালাল খাবার। কি খাবার? হালাল খাবার থেকে আসছে।
ও ভাইয়েরা, তো আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নতুন পৃথিবী গড়ব। সেই জন্য হালাল খেতে হবে। হালাল খেলে আমার ঘরে পর্দা থাকবে, আমার স্ত্রী পর্দা করবে। হালাল খেলে আমার মেয়েটার গায়ে বোরকা থাকবে। হালাল খেলে আমার মেয়েটার স্কার্ফ ঠিক থাকবে। হালাল খেলে আমার ছেলে যে পুত্রবধূ আনবে সেও আল্লাহওয়ালি হবে। ঠিক নয় কি? হালাল খাবার থেকেই সবকিছু শুরু, সবকিছু শুরু। দয়া করে হারাম থেকে সমাজকে পবিত্র করে নেন। মেয়ে লোকের যদি পর্দা না থাকে, চরিত্র না থাকে, সেই রাষ্ট্র টিকে না। মেয়ে মানুষের পর্দা যেই দেশে নাই, সেই দেশের ওই রাষ্ট্র টিকে না। আমেরিকা টিকবে না, কারণ পর্দা নাই। ইউরোপও টিকবে না, পর্দা নাই। অস্ট্রেলিয়া, রাশিয়া টিকবে না, তাদের নারীদের পর্দা নাই। এই তথ্যটা আমি প্রায় মাহফিলে এখন দিচ্ছি আপনাদেরকে, যে মাদারল্যান্ড, পৃথিবীতে মাতৃভূমি আছে, পিতৃভূমি আছে, পিতার ভূমি নাই একটাও। সব কি মাতৃভূমি, মাদারল্যান্ড। মাদার যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তুমি ল্যান্ড পাবা, ল্যান্ডের ওনারশিপ, মালিকানা তোমার থাকবে। কারণ ওইটা মাকে পালন করার জন্যই ঘর লাগে, মাকে পালন করার জন্য ঘেরাও লাগে, ওয়াল লাগে। এই যে বাইলের বেড়া, এই যে সুপারি গাছের এখান দিয়ে রাস্তার দুই ধারে দেখে আসলাম, আমাদের শিশুকালে যেমন দেখতাম। আপনারা এদের সুপারি গাছের ডালকে কি বলেন আপনারা? খোল। এই যে খোলের বেড়া দিয়েছেন না, খোলের বেড়া দিয়েছেন। এই খোলের বেড়া দিয়েছেন মানে কি জানেন? খোলের বেড়া দিয়েছেন মানে বাংলাদেশের সীমান্ত পাহারা দিয়েছেন। খোলের বেড়া দিয়েছেন মানে বাংলাদেশের সীমানা সেভ করেছে। এখন হয়তো আপনারা ভাববেন যে এটা কেমন কথা, এটা কেমন ওয়াজ, যে পর্দা করলে রাষ্ট্র ঠিক থাকবে। হ্যাঁ, এটাই তো ঘটনা। সোভিয়েত ইউনিয়ন মহিলাদের কোনো পর্দা, বিবাহ শাদী কিচ্ছু রাখে নাই। মেয়েরা হাট বাজারের পণ্যের মতো বিক্রি হতো। সন্তান হলে রাষ্ট্র পালতো। ওরা বলে যে মেয়ে মানুষের কোনো স্বামী লাগবে না, কিছু লাগবে না, যাত্রার সাথে থাকবে, সন্তান আসবে, সরকার পালবে। 60 বছরের বেশি টিকে নেই, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। 60 বছরের বেশি টিকে নেই। ইহুদি জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসরাইল, বনি ইসরাইল। ইসরাইল মানে ইয়াকুব। ইসরাইল মানে কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বংশ, এরা নবী বংশ। কিন্তু এরা এদের নারীদেরকে এমন নষ্ট করে দিয়েছে, বেহায়া, বেশরম বানিয়েছে, যে এদের নারীদের চরিত্র বলতে আর কিছুই রাখেনি। পৃথিবীতে যত হলিউড, বলিউড সিনেমা সব ওদের আবিষ্কার। আল্লাহ ওদেরকে রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের কাঁধে ভর করে ইসরায়েল নামক ছোট্ট 20,000 বর্গ কিলোমিটার, মাত্র 20,000 বর্গ কিলোমিটারের একটা দেশ। এটা দেশ বলা যায় না, এটা একটা সেনা ক্যাম্প। আমেরিকা, ব্রিটিশ আর রাশিয়ানদের সেনা ক্যাম্প বানাইছে, সেটা এখন যাওয়ার পথে। মেয়ে লোক তোমার ঠিক নেই, রাষ্ট্র দিয়ে করবা কি? মেয়ে লোক পালার জন্য তো ঘর লাগে, বাড়ি লাগে। কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, ইউনিয়ন কতগুলো নিয়ে উপজেলা হয়, কতগুলো উপজেলা নিয়ে জেলা হয়, কতগুলো জেলা নিয়ে বিভাগ হয়, কতগুলো বিভাগ নিয়ে কি হয়। দেশের তার সূচনাটা কোত্থেকে হলো? ঘর থেকে। আর ঘর কার জন্য? মেয়ে মানুষের জন্য। তোমার মেয়েরা যদি ঘরেই না থাকে, সব পুরুষের মতো বের করে দিলা, অর্ধ বিবেচ্য করে, তো তোমাকে রাষ্ট্র দেব কেন? এটা রাষ্ট্রবিজ্ঞান। এটা কি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি আপনাদেরকে। এই যে জাতিসংঘ থেকে আসে, বিভিন্ন মানবাধিকাররা আসে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে বিভিন্ন টিম আসে। ওরা এসে বাংলাদেশে মসজিদে কয়জন মুসল্লি কোনোদিন দেখে না। মাদ্রাসায় কতগুলি ছাত্র কখনো দেখে না। ওরা বলে এগুলি বেহুদা ম্যাটার, এগুলি দরকার নেই। ওরা শুধু দেখে কয়জন মহিলা বোরকা গায়ে দিয়ে বেরিয়েছে।
কি পরিমাণ বোরকা আছে এই বাংলাদেশে। এইটা নিয়ে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়। সর্বনাশ, এই দেশে অনেক বোরকা, তার মানে ওদের রাষ্ট্র তো নষ্ট করা যাবে না। মহিলা নষ্ট করা না গেলে রাষ্ট্র নষ্ট করা যায় না। ক্লিয়ার? হয়তো আমার এই ওয়াজটা আপনাদের এখানে অপ্রাসঙ্গিক, কারণ আপনাদের এখানে পর্দা আছে, আমি জানি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মন্ত্রিত্ব দিয়েছিলেন একটা গুণের কারণে, ওই যে জোলাইখার পরীক্ষায় পাস করেছেন, ঠিক নয় কি? বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়ে গেছেন, ডালিমের স্ত্রী সহ বহু মানুষের স্ত্রী ঘটিত ঘটনার কারণে। 2005-এর আওয়ামী লীগ ও 2024-এর আওয়ামী লীগ 5ই আগস্ট ধ্বংস হয়েছে। দর্শনে সেঞ্চুরি করেছিল, প্রত্যেকটা অফিসে, আদালতে, বিদ্যালয়ের সর্বত্র গোপন কক্ষ রেখেছিল নষ্টম করার জন্য। আল্লাহ কি দেখেন না এগুলি? তো এখন থিওরি হলো পৃথিবীর কোন জাতির রাষ্ট্র থাকবে না মুসলিম ছাড়া, কারণ মুসলিম ছাড়া কেউই এখন আর পর্দা করে না। এই জন্য আগামী বিশ্বকার শুধুই মুসলিমদের। আল্লাহু আকবার। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। যে ইব্রাহিম, আলে ইব্রাহিম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পরিবার যারা পর্দা করে, যারা হিজাব করে, হযরত ইব্রাহিমের স্ত্রী সারাকে জালিম বাদশা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তার দিকে হাত বাড়িয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি জানো আমার স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার ভয়ে আমি নিজেকে পবিত্র রেখেছি, আজকে তুমি আমাকে বাঁচাও। সাথে সাথে জালিম বাদশা বেহুশ হয়ে চিত হয়ে পড়ে গেল। তো এই যে চরিত্র, এই চরিত্রবতী সারাও ইব্রাহিম ফ্যামিলির, হাজারাও ইব্রাহিম ফ্যামিলির, মারিয়ামও ইব্রাহিম ফ্যামিলির, খাদিজাও ইব্রাহিম ফ্যামিলির, আয়েশাও ইব্রাহিম ফ্যামিলির। এই নারীদের এই পবিত্রতার কারণে আল্লাহ কি সূরা নিসার 54 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, আমি আলে ইব্রাহিম, ইব্রাহিম ফ্যামিলিকে দিয়েছি কোরআন, দিয়েছি সুন্নাহ, وآتيناهم ملكا عظيما। বিশাল বিশাল সাম্রাজ্য আমি গিফট করেছি তাদের পবিত্রতার উপরে সন্তুষ্ট হয়ে তাদের। এখনকার যে অর্ধ পৃথিবী জুড়ে মুসলিম জাহান, মুসলিম দেশ 57টা দেশ না, এইটা আল্লাহ বলতেছেন আমি আলে ইব্রাহিমকে উপহার দিয়েছি। ইনশাআল্লাহ আমরা জানি আমরা এখন আরো বেশি করে মায়েদেরকে সেভ করব, আল্লাহ বাকি অর্ধ পৃথিবী আমাদেরকে দান করে দেবেন ইনশাআল্লাহ। কারা কারা নিজের কলেজ পড়ুয়া মেয়েটাকে বোরকা লাগাবেন? হাত তোলেন। তাকবীর, তাকবীর। কই জোয়ানরা কি ঘুমাই গেছো নাকি? তোমরা কি দেশ চালাইবা? তাকবীর যদি দিতে না পারো, শয়তান নদীর উপরে, সাগরের উপরে সিংহাসন পেতে তার এজেন্টদেরকে পাঠায়, যাও মানব সমাজ ধ্বংস করে আসো। এক শয়তান এসে বলে, স্যার আমি তো এটা করেছি। লাম তাসনা শাইয়ান, তুই কিছুই করিস নাই। আরেকজনে আসে বলে, আমি তো এটা করেছি, ওকে নামাজ পড়তে দিই নাই, ওকে আমি আজকে জিকির করতে যাই, কিছুই করিস নাই। একজন আসে বলে, একটা মহিলা মানুষ গদ থেকে বিচ্ছিন্ন করে আসছে, জামাই থেকে তালাক দেওয়াছি, তুই তুই একটা অ্যাটম বোম দিলি আমার হাতে, আয়। এইভাবে গলা শয়তানে গলাগলি করে, বুঝেছেন? তাহলে
মহিলা যদি নষ্ট হয়, আপনার দুনিয়াও নষ্ট, দিনও নষ্ট, আপনার দেশও নষ্ট, রাষ্ট্র নষ্ট। বিএফ আর জিএফ থেকে তওবা করো। মুরব্বীরা অত বুঝতেছেন না যে হুজুর এটা আবার কোন গুনাহ। বিএফ জিএফ, বিএফ মানে বয়ফ্রেন্ড, জিএফ মানে গার্লফ্রেন্ড। এই বিএফ জিএফ যদি তোমরা তওবা ইস্তেগফার করে বাদ না দাও, আমি আশা করি আমাদের তরুণরা অনেকেই তওবা করেছে। আল্লাহ যে তাদেরকে টিকটকার, পাবজির ওই ডার্ক অন্ধকার জগৎ থেকে এক টানে দেশ গড়ার রাজপথে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে একটা অনুশোচনা এসেছে, আমি জানি। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করলে, ও যে সংসারে যাবে সেই সংসারে তো জাহান্নামের আগুন জ্বালাবে, ঠিক নয় কি? এটা এই অভিশাপেই পশ্চিমা বিশ্ব এখন ধ্বংস হবে। আকাশ থেকে পাথর আসবে, পাথর পড়বে, আকাশ থেকে পাথর পড়বে। বিএফ জিএফ এইসব রাস্তা হলো ধ্বংসের, ডিপ্রেশনের, অশান্তির, আগুনের, এবং একটা বাদাইন্না জাতি, মানে এর কোনো রাষ্ট্র থাকবে না, জাতীয় কোনো ঐক্য থাকবে না, কিছু থাকবে না, মানে সব শেষ হয়ে যাবে। আজকে স্কুল কলেজে সর্বত্র এই ব্যাধিটা ছড়িয়ে গেছে, ঠিক না কি? এই জন্যই এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য একটা মানচিত্র আলাদা করে ফেলা হয়েছে যে এটা আমরা নেব। গোটা উত্তরবঙ্গ নিয়ে যাওয়ার জন্য আরেকটা মানচিত্র আঁকা হয়েছে যে ওইটা ওরা নেবে। এটা আমাদের শিশুকালে ছিল না, এমন কোনো কথাই শুনি নাই আমরা, কারণ তখন বিএফ জিএফ ছিল না, বিএফ জিএফ ছিল না। যাই হোক, মহিলাগুলি ঠিক করেন, মহিলাগুলিকে পর্দা, পশিদা, শালীন ড্রেস দেন। শালীন ড্রেস নিয়ে তারা রাষ্ট্র চালাক, তারা বাইরে যাক, তারা তাদের কাজ করুক। উজনালা কুন্না আন তাখরুজনা বিহাওয়াইজি কুন্না, সহিহ বুখারীর হাদিস। তোমাদের প্রয়োজনে বাইরে যাওয়ার তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, বাইরে যাবে, কিন্তু শালীন ড্রেস। স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে কোনো ইমোশনাল সম্পর্কে তারা জড়াতে পারবে না। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার নারীদের জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস? চারটা। কয়টা লাগে? চারটা। দুইটা আল্লাহর আর দুইটা স্বামীর। আল্লাহ দুইটা কি? 5 ওয়াক্ত সালাত পড়বে, সাল্লাত খামসাহা, আর সাওমাত শাহরাহা, রমজানের কি রাখবে? রোজা রাখবে। দুইটা কার? আল্লাহর। আর বাকি দুইটা স্বামীর। চরিত্র হেফাজত করবে, স্বামীর কথা মানবে, বাস। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি শাত। জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে ঢুকতে চায় সে ঢুকতে পারবে। কত বড় সহজ বিধান আল্লাহ দিয়েছেন তাদেরকে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি যে হাদিস পড়েছি, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা সবাইকে পিছিয়ে ফেলে এগিয়ে গেছে সবার আগে। সাহাবীরা বলেন মুফাররিদুন কারা? নবীজি বলেন আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যারা, যে নারী পুরুষরা প্রচুর পরিমাণে আল্লাহর জিকির করে। তারা আল্লাহর জিকিরের উপরে কোনো ইবাদত নাই। আল্লাহর জিকিরের জন্যই আমরা নামাজ পড়ি, সালাত পড়ি। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যেই সালাত কায়েম করো, আমাকে মনে রাখার জন্যই সালাত পড়ো। হজ আমরা করি লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য। কার জিকিরের জন্য? সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো যিকরুল্লাহ। সামনে যে দাজ্জাল আসবে, সামনে দাজ্জাল আসবে, মুসলিম ঘরে পরিবারে কোনো খাবার থাকবে না। আপনাদের এই গ্রামেও দাজ্জাল ঢুকবে, হাদিস যেভাবে আছে। এই মোরেলগঞ্জ, এই যে আমতলি, এখানেও দাজ্জাল আসবে।
আমতলী যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আমতলীবাসীকে বলবে, এই তোমরা সবাই আমাকে মাবুদ হিসেবে মানতেছো? যখনই বলবেন না মানি না, তখনই আপনার ঘরের চালের বস্তা, ধানের বস্তা, মুড়ির টিন, আপনার এই ডালের বস্তা, আপনার লবণ, তেল যা আছে খাবার সব দাজ্জালের পিছে অটোমেটিক বাইরে দৌড় দিবে। মিরাকল, আল্লাহ তাকে শক্তি দিবে আপনাদের ঈমান পরীক্ষার জন্য। মহেলগঞ্জে তখন খাবারের কিছু থাকবে না, সব দাজ্জালের পিছে ছুটবে। তার সাথে অদৃশ্য জিন জাতি, কোটি কোটি জিন জাতি, যাদেরকে চোখে দেখা যায় না, এরা থাকবে। দাজ্জালের মা বাবার একজন হলো জিন, একজন হলো মানুষ। তো সে জিন জাতি দিয়ে হোক বা আল্লাহ তাকে অন্য কোনো পাওয়ার দিয়েছেন যার কারণে এটা ঘটবে। ফাসবাহু মুমাহিলিন, গ্রামবাসী হয়ে যাবে একেবারে কপরদক শূন্য, খাবার বলতে কিছুই থাকবে। সাহাবীরা বললেন, মা তাআমুহুম ইয়াওমা ইযিন, হে আল্লাহর রাসূল, তখন আমরা খাবো কি? মুসলিম জাতি খাবে কি? নবীজি বললেন, তাআমুহুমুত তাসবিহু ওয়াত তাহলিলু ওয়াত তাহমিদু ওয়াত তাকবীর, তাদের খাদ্য হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বললেই এনার্জি এসে যাবে। এগুলি সব ভিটামিন বি কমপ্লেক্স এক একটা। এটা বলার সাথে সাথে পিপাসাও মিটে যাবে, ক্ষুধাও মিটে যাবে, শরীর তাগড়া, শক্তি একেবারে হেভি ওয়েট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাসবিহ সুবহানাল্লাহ দ্বারা কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন। আল্লাহ যে আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান, সারা মহাবিশ্বের সব কিছুকে যে খাওয়ান, রিজিক দেন, একটা মাত্র কালেমার উসিলায়, সেটা হলো সুবহানাল্লাহ। বিহা ইউরযাকুল খালক। নূহ আলাইহিস সালাম বলে গেছেন যে এই তাসবিহের দ্বারা টোটাল সৃষ্টি জগৎকে আল্লাহ রিজিক দেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নাই যে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। কুল সৃষ্টি জগৎ আল্লাহর হামদ সানা তাসবিহ জপে, কিন্তু তোমরা তাদের তাসবিহটা বুঝতে পারো না। ইদানিং নাসা বিজ্ঞানীরা মহাকাশ থেকে কতগুলো শব্দ রেকর্ড করে আনতেছে, সেগুলি যেন ঝাঁক ধরে কোটি কোটি মানুষ কোনো একটা তাসবিহ জপতেছে সেই শব্দ। হতেই পারে, কারণ কিয়ামতের আগে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিদর্শনগুলি একেবারে চোখে দেখিয়ে আমাদেরকে বুঝাবেন যে দেখো আমার নিদর্শনগুলি, আয়াতগুলি কতটা সত্য। সুবহানাল্লাহ। তাহলে সাবাকাল মুফাররিদুন। আমি শরীয়তপুরে, আপনাদের শরীয়তপুরে একজন বুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমার মনের মধ্যে একটা কল্পনা আসলো, এই বুড়ি তো কিছুই শিখে নাই, সে অজপাড়া গায়ে থেকে ধর্মের কি শিখলো? সে যে জান্নাতে যাবে, দেখি তার জ্ঞানটা কতটুকু আছে। 75 থেকে 80 বছর বয়স। আমি বুড়িকে প্রশ্ন করলাম, বুড়িমা আপনি ধর্ম সম্বন্ধে কি বুঝেন? ধর্ম কাকে বলে? বুড়ি আমাকে এমন একটা উত্তর দিল, আমার জীবনে আমি এই উত্তর না কোনো আলেমের কাছে পাইছি, না কোনো পীরের কাছে, না কোনো অন্য কারো কাছে। মানে এমন সুন্দর বানায় সে কথাটা বলছে। সে কয় ধর্ম হইল হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। উনি মারা গেছেন, হয়তো এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন না, উনি সওয়াব পেয়ে গেছেন ওখানে। কি কথাটা? হাতে করবে হাতের কাম, মুখে লইবে। কি সুন্দর কথা। আমি বললাম যে এটা তো নবীজিকে এক সাহাবী যখন জিজ্ঞাসা করলেন যে ইসলামের ইন্না শাআইর আল ইসলামে তাশাবাত কাসুরাত আলাইয়া, ইসলামের হুকুম হাকাম অনেক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ,
ফাশাইয়ান আতাশাব্বাসু বি, আমাকে আপনি ছোট্ট একটা জিনিস বলেন, আমি ওইটা নিয়ে আঁকড়ে ধরে থাকবো, ওইটা সবসময় আমল করব। নবীজি বলেছিলেন লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে যাতে ভিজা থাকে। যে অবস্থায় থাকো, কাজে থাকো, কর্মে থাকো, যখনই যে অবস্থায় থাকো, জিহ্বার তো কোনো কাজ নাই, জিহ্বাকে তুমি ভিজা রেখো আল্লাহর জিকির দ্বারা। তো বুড়িমা যেটা বললেন এই হাদিসেরই তর্জমা, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে কয়েকটা ক্ষেপণাস্ত্র দিয়ে যাব আজকে, মিসাইল, কিছু মিসাইল দিয়ে যাবো। আমি মাঝে মধ্যে মাহফিলে দেই এগুলি, হাসেন না, এগুলি মিসাইল। কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্র আমার এই মিসাইলের মোকাবেলা করতে পারবে না, শক্তি নাই। কিন্তু আমি বিনা পয়সা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ, আল্লাহ is sufficient for us, আল্লাহ একেবারেই যথেষ্ট আমার জন্য, আমার এই যুদ্ধের জন্য, আমার শত্রু দমনের জন্য। আপনি আল্লাহকে সেট করে দিলেন, আল্লাহকে লাগিয়ে দিলেন শত্রু দমনের জন্য। পারবে কেউ? পারবে কেউ? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই একটা শব্দ খন্দক যুদ্ধে 24,000 সৈন্য নিয়ে কাফেররা আসছিল, নবীজিকে চিরতরে মুছে দেবে, ইসলামকে মুছে দেবে, মদিনাবাসীকে খুন করে ফেলবে। 1 মাস ঘেরাও করে রেখেছিল। এই একটি কথা আল্লাহর পক্ষ থেকে জেনে নবীজি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এক কথায় খন্দক, পরীক্ষার যুদ্ধ, আযাব যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বেঈমানরা পরাস্ত হয়ে পালিয়ে গেল, নবীজি বেঁচে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। এখন এটা পৃথিবীতে আইয়ামুল্লাহ চলছে, আধ্যাত্মিক একটা শতাব্দী চলছে। এই কালেমাগুলি এখন বিশাল কাজ দেবে, বিশাল কাজ দেবে। সহিহ মুসলিমের হাদিসে আছে যে ইস্তাম্বুল জয় করবে। এই যে তুরস্কের যে ইস্তাম্বুল শহর, এটা তো এখনো সেকুলারদের দখলে আছে। রজব তাইয়িব এরদোগান এখনো নিতে পারেন নাই পুরা, তো পুরোপুরি নেবে একদল মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি বনি ইসহাক, ইসহাকের সন্তানরা। ওরা ইস্তাম্বুল রাজধানীটা দখল করবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালেমা দিয়ে। এই কালেমার গুঞ্জরণে ইস্তাম্বুল শহর রক্ষা যে প্রাচীর, ওটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। শাহজালালের তাকবীরে যেমন গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে গিয়েছিল, ঠিক না? খান জাহান আলী তো এখানকার কাছে না। এখন খান জাহান আলীদের যুগ শুরু হয়েছে আরেকবার, শাহজালালদের যুগ শুরু হয়েছে আরেকবার, আধ্যাত্মিক যুগ শুরু হয়েছে, আধ্যাত্মিক যুগ শুরু হয়েছে। মাহদী আলাইহিস সালামকে মারার জন্য যাবে 70,000 অত্যাধুনিক অস্ত্রধারী বাহিনী মদিনা আর মক্কার মাঝখানে মরুভূমি গিলে খেয়ে ফেলবে। এখন সে মিরাকল যুগ, বিশাল বিশাল বৃহৎ পরাশক্তি, তাদের রাষ্ট্রের বৃহত্তর অংশ মাটির নিচে চলে যাবে। সেই যুগ শুরু হয়েছে এখন। এখন হাসবুনাল্লাহ যুগ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ যথেষ্ট আমার জন্য, কত উত্তম ওয়াকিল তিনি, কর্মবিধায়ক তিনি, কাজ করনেওয়ালা তিনি। তাহলে আমার কি চিন্তা? অস্ত্রপাতি যা আছে আমরা নেব ইনশাআল্লাহ। সরকারকে বলতেছি ট্রেনিং দেওয়া আমাদেরকে। ইমাম সাহেবদের কাঁধে রাইফেল নিয়ে মসজিদে যাবেন জুমা পড়াতে ইনশাআল্লাহ। নবীজি যেমন তলোয়ার নিয়ে মসজিদে গেছেন,
ঠিক না? কোরআন আর লোহা এখন একসাথে হবে, কোরআন আর লোহা একসাথে হবে। নবীজির ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল, খোলাফায়ে রাশিদিনের হাতে লোহাও ছিল, কোরআনও ছিল, ছিল না? যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ প্রেমিক, তাদের শরীর ঝাঁঝরা হয়ে যায় চালনের মতো। আল্লাহ প্রেমিকদের শরীর ঝাঁঝরা। সাহাবায়ে কেরামদের 100 জনের মধ্যে 60 জন এই যুদ্ধের ময়দানে শহীদ ছিলেন, বাকি 40 জনের শরীর ঝাঁঝরা হওয়া ছিল তীর, তরবারি, বল্লম ইত্যাদির আঘাতে। এটা হলো ঈমান। এটা কি ঈমান? হাসরের দিন আল্লাহকে দেখাবেন, দেখো আল্লাহ, আমি তোমার জন্য এই ঘাটা খেয়েছি, এই যে এখানে আঘাতটা। আমার একটা আছে, আমাকে 2012 সালে মেরে ফেলেছিল প্রায়। আমার এই এখানে ভাঙ্গা, পুরোটাই ভাঙ্গা। আমার প্রাইভেট কারটাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ট্রাক আর বাস দিয়ে। তো ভেবেছিল আমি শেষ হয়ে গেছি, কিন্তু শেষ হইনি। আমার এখানে 8টা সেলাই করা, এখানে এগুলি সব চুরমার হয়ে গেছিল। হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমি দেখাইতে পারবো যে। তো জীবনে তো প্রেমের কিছু স্মৃতি থাকতে হবে নাকি? নবীজির স্মৃতি ছিল না? দাঁত ভাঙ্গা ছিল না উহুদের ময়দানে? হেলমেট এই পর্যন্ত এসে রক্তাক্ত হয়ে গেছিল, এগুলি সব, মাথা, চেহারা মোবারক সব, ঠিক নয় কি? তা আমাদের তো সেই নবীর উম্মত না আমরা? প্রিয় আমতলীবাসী, খুব একটা যেন জান্নাত, দুনিয়ার জান্নাতে আছেন, খুব সুন্দর পরিবেশে আছেন। বাকিটা আল্লাহ আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তো যে ক্ষেপণাস্ত্রটা দিলাম, এইটা যদি একটা ঈমানি অন্তর থেকে মারতে পারেন, বলতে পারেন, যেই কোনো রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলার পরে নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সুশীতল জান্নাতি পরিবেশ পেয়ে গেছে। উনিও এটা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন রাওয়ায়াতে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুটোটাই কোরআনের আয়াত, দুটোটাই আছে। আরেকটা আছে যেটা আজকে দিলাম সহিহ মুসলিমের, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা একটা ক্ষেপণাস্ত্র। এটা কি? এটা শত্রুদের ক্যাম্প গুড়িয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। সামনে ঘটবে এগুলি ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন খেলাফত নিবেন হাতে, 313 জন বাইয়াত করবে, কিচ্ছু নাই, একটা তলোয়ারও নাই তাদের কাছে, কিছুই নাই। কিন্তু এই কিছু না থাকা মানুষগুলিকে মারার জন্য যাবে, তাদের যে ইমানি পাওয়ার, ইমানি শক্তি, ওই শক্তির সাথে মোকাবেলা করতে কেউ পারবে না। উনি 9 বছর বিশ্ব শাসন করবেন, সারা পৃথিবী ওনার দখলে চলে আসবে। অস্ত্র হাতে থাকবে, বাট মূল হাতিয়ার হবে ওনার ঈমান, ওনার ঈমান। ওনার দল বলের ঈমান। ঈমান চর্চা করুন। ওই যে হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম, আর হালাল রিজিক খাইতে হবে। কি খেতে হবে? হালাল রিজিক খেতে হবে। শয়তানের খাবার খাবেন না, শয়তানের খাবার এড়িয়ে চলবেন। সূরা নিসার যে 119 নম্বর আয়াতটা পড়েছি, আয়াতের শেষাংশটা কি? وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ। শয়তানকে যে নিজের অভিভাবক বানালো, তার অর্ডার পালন করা মানে তার অভিভাবকত্ব গ্রহণ করা। শয়তানকে যারা ওলি, মুরব্বি, অভিভাবক, গার্ডিয়ান বানিয়ে ফেলবে, فقد خسر خسرانا مبينا। সে খুল্লুম খোলা লুজার হয়ে গেল। দুনিয়াতেও তার ধ্বংস, আখিরাতেও তার ধ্বংস। এই ফিনিশিং টালা দিয়েছেন। শয়তানের চেঞ্জ করে ফেলা, পরিবর্তন করে ফেলা খাবার দাবার যারা গ্রহণ করবে, তাদের জীবনে খাসারা আসবে। তো এই জন্য রিজিক হালাল হওয়া চাই। রিজিক হালাল হলে ইনশাআল্লাহ কর্ম কি হবে?
হালাল কর্ম আসবে, সহি ইবাদত আসবে, নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। আর আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম এসেছেন, আর কেউ বাকি আছেন কিনা জানি না, ওনারা ওয়াজ করবেন, আমি আর লম্বা করব না। এখানে আমার ছাত্ররা আছে, আমার একেবারেই যখন চুল দাড়ি সব কালো ছিল, একবারে সেই আজ থেকে 35 বছর আগে ছাত্ররা আপনাদের এখানে খেদমত করছেন, তার মানে আমার ওয়াজ চলছে এখানে আলহামদুলিল্লাহ, ঠিক না? ছাত্ররা ওয়াজ করলে তো আমি তো একটা অংশ পাবো। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামে কোনো একটা সুন্দর জিনিস কেউ রেখে গেলে সেটার পুরস্কার পাবে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যারা আমল করবে সবার সওয়াব সে একা পাবে। সুবহানাল্লাহ, তারাও পাবে, সেও পাবে। তো আমাদের ছাত্রদের দ্বারা যা কিছু আপনারা পাবেন সেটার মধ্যে আমরা শরীক আছি না নাই? আবার আপনারা এটা যদি অন্যদেরকে দেন, তারা যদি আমল করে, আপনারাও শরীক হবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখন আর প্রশ্নের উত্তর দেব না, প্রশ্নের উত্তরের জন্য আজকের দিনটা রাখি নাই। ভাই একটা প্রশ্ন করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে উত্তর দেব, সবাইকে না। কিছু মাসলা মাসাইল আছে, আসলে নামাজ নিয়ে, নামাজ 5 ওয়াক্ত কোনো ইখতিলাফ নাই, রোজা রমজানে রাখতে হবে ইখতিলাফ নাই, জাকাত ফরজ ইখতিলাফ নাই, হজ সম্পদ থাকলে সামর্থ্য থাকলে ফরজ ইখতিলাফ নাই। ছোট্ট ছোট্ট কিছু বিষয় কি থাকে, বিভিন্ন অপশন থাকে। তো সেগুলো দিয়ে অনেক সময় সমাজে একটু এক একজন এক এক রকম আমল করে, তো একটা বিভেদ তৈরি হয়। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন কোনো মাসালা আলোচনায় আনবো না যেটার কারণে কোনো একটা বিভেদ তৈরি হতে পারে। যে এলাকায় যেটা আছে সেটা থাকুক, যে এলাকা যেটা আমল করে আসছে সেটা যদি হাদিসে থাকে, দলিলে থাকে, দুর্বল হলেও সেই এলাকায় সেটাই থাকুক। সেই এলাকায় নতুন একটা দিয়ে অশান্তি সৃষ্টি করার প্রয়োজন নাই, এটা জাতীয় ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। এখানে বিশাল আমতলী, বিশাল যে মাদ্রাসা, আমতলীর যে যিনি পীর সাহেব ছিলেন, মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ, তার নাতি আমার ছাত্র জাহিদ আলামিন। হ্যাঁ, জাহিদ আলামিন আমার ছাত্র, জামিয়া কাসিমাতে সেও পড়েছিল। তো জাহিদ আলামিনে আমাকে দাওয়াত দিয়ে এনেছে এখানে। তো আল্লাহ তাআলা জাহিদের আশা, মনের আশা পূরণ করুন। মৌলানা আল্লামা আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ, তিনি এর পুরস্কার, সওয়াব, অ্যাওয়ার্ড যা পাওয়ার আল্লাহ তাকে সব দান করুন। এবং যারা ওয়াজ করেছেন, করবেন, যারা শুনেছেন, শুনবেন, আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলের জান্নাতি পুরস্কারের অংশীদার করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে আমাদের হাতে দিয়েছেন, আমরা যাতে কোরআন দিয়ে দেশটাকে অলংকৃত করতে পারি, সাজিয়ে নিতে পারি, আমাদেরকে সে তৌফিক দিন। আমরা ঢাকায় যারা থাকি, ঢাকার বিষাক্ত আবহাওয়ায় থাকি, আল্লাহ যাতে আমাদেরকে সামর্থ্য বাড়িয়ে দিন, আমাদের ব্রেইন শক্তি বাড়িয়ে দিন, আমরা যাতে আপনাদের মতো প্রাণবন্ত থেকে দেশটাকে আমরা সুন্দর পথে, কোরআনের পথে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।